আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হননি, অর্থাৎ নিয়োগ বঞ্চিত হয়েছেন ভালো নাম্বার থাকা সত্ত্বেও, তারা কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষা আসছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে। যেহেতু পত্রপত্রিকা কিন্তু ইতিমধ্যেই কিন্তু খবর প্রকাশিত হতে যাচ্ছে যে আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে। তো এটা নিয়ে কিন্তু আজকে একটি খবর প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি নয়, ভিন্ন পরিকল্পনা এগাচ্ছে এনটিআরসি, এই শিরোনামে। আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসি বিশেষ গণবিজ্ঞপ্তি সহ সকল ধরনের খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। বিশেষ গণবিজ্ঞপ্তি নয়, ভিন্ন পরিকল্পনা এগাচ্ছে এনটিআরসি, এই শিরোনামে দেখেন যে খবরটা প্রকাশিত, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানালেও ভিন্ন চিন্তা করছে এনটিআরসিএ, অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিশেষ গণবিজ্ঞপ্তির পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন। অর্থাৎ এখন থেকে কিন্তু মেধার ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ প্রদান করবে তারা, যার কারণে আর বিশেষ গণবিজ্ঞপ্তি আর দেওয়া হবে না। তো এরপর কী লেখা দেখেন, এনটিআরসি একটি সূত্র দাঁড়িয়ে ক্যাম্পাসকে জানিয়েছেন আগামী বৃহস্পতিবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষ হবে। এরপর কত শিক্ষক যোগদান করেনি সেই তথ্য সংগ্রহ করা হবে। শূন্য থাকা পদগুলোতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে যদি পদ শূন্য থাকে তাহলে সুপারিশ না পাওয়া প্রার্থীদের মধ্যে যারা মেধা তালিকা এগিয়ে থাকবে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে। ভিডিওর অংশে বলবো, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসি রিলেটেড এবং সর্বশেষ আপডেট খবরগুলো কিন্তু আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম দার্ডেলি ক্যাম্পাসকে বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব নাকি শূন্য পদ থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে প্রার্থীদের সুপারিশ করবো তা এখনও চূড়ান্ত হয়নি। যে পদগুলো শূন্য হবে সেগুলো আগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে। এরপর পদ শূন্য থাকলে যারা মেধা তালিকা এগিয়ে থাকবে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে। এরপরে লেখা আছে কি দেখেন, জানা গেছে 2023 সালে 2 নভেম্বর 18তম বিজ্ঞপ্তি করে এনটিআরসিতে আবেদন করেন 18,65,719 জন আবেদন করেন। আবেদনকারীদের এর মধ্যে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ 60,521 জন। গত 19 আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল লক্ষাধিক পদের বিপরীতে মাত্র 41,627 জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়। ফলে 18তম পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে 16,213 জন প্রার্থী বাদ পড়ে যান। সুপারিশ বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় তারা হতাশা, মানসিক চাপ ও পারিবারিক সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন। যেহেতু নতুন পদ্ধতিতে 19তম নিয়োগ প্রদান করা হবে, তাই তারা অনুরোধ জানিয়েছেন যে 18তম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর 19তম সার্কুলার জারি করা হোক। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।